আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবাই ধান এবং চাউল নিয়ে খুব চিন্তিত। তো আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও তৈরি করতেছি আপনাদের জন্য, যেই ভিডিওটা ইনশাল্লাহ আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো প্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব 2026 সালে ধানের দাম কি বাড়বে কি বাড়বে না, বা কি বাড়তে পারে কি পারবে না। তো প্রথমে বলি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সকল তথ্য, দাম বাড়বে কি বাড়বে না সম্পূর্ণ বিষয় আল্লাহ তাআলা অবগত। আমি বা আপনারা কিছুই জানি না। তবে আল্লাহ যেই মেধা বা জ্ঞান দিয়েছে সে অনুপাতে আমরা বাংলাদেশ, ইন্ডিয়ার বিভিন্ন তথ্য অনুপাতে একটা তথ্য দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আশা করি আল্লাহ যদি চায় পজিটিভ হতে পারে। তো সেই অনুপাতে একটা তথ্য আমি তৈরি করতেছি, একটা নিউজ তৈরি করতেছি, যেটা আপনাদের জন্য একটু হলেও ভালো লাগবে হয়তোবা। তো যদি ভালো লাগে এবং যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সেই সাথে আমি আপনাদের দেখাবো যে উম, এই বাজারটা কতটুকু পজিটিভ থাকবে কি থাকবে না, এবং আরও যদি গুরুত্বপূর্ণ তথ্য পাই সেটাও জানার চেষ্টা করব। এবং যারা দেখতেছেন প্লিজ ভাই, আপনারা যদি কোনো সঠিক তথ্য জানা থাকে আপনারা জানাবেন। সো লেটস গো। বিসমিল্লাহির রহমানির রহিম। 2026 সালে ধানের দাম কি বাড়তে পারে? আচ্ছা, হ্যাঁ, বাড়ার সম্ভাবনা আছে, তবে খুব বড় লাফে নয়। মানে বাড়তে পারে, তবে একবারে লাফ দিয়ে বাড়বে না, যদি না বন্যা, খরা বা বড় উৎপাদন ক্ষতি হয়। এই ধরনের বিষয় যদি না হয় তাহলে বাড়া খুব দ্রুত সম্ভব না। বর্তমান তথ্য অনুযায়ী বাজারকে প্রভাবিত করবে বাংলাদেশে হাওড় অঞ্চলের বড় ফসলের কিছু ক্ষতির আশঙ্কা আছে বন্যা ও অতিবৃষ্টির কারণে। ভারতে 2026 সালের মৌসুমে বৃষ্টি, দুর্বল হাওয়ার আশঙ্কা করা হয়েছে, যা ধান উৎপাদনের চাপ সৃষ্টি করতে পারে। তবে ভারতের কাছে রেকর্ড পরিমাণ চালের মজুদ ও উৎপাদন আছে। আমি আবার বলছি, তবে ভারতের কাছে রেকর্ড পরিমাণ চালের মজুদ ও উৎপাদন আছে। ফলে আন্তর্জাতিক বাজারে এখনও বড় ঘাটতি নেই। তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন যে ধান চাউলের অবস্থা কেন এই পরিস্থিতি আছে। যে কারণে ভারতের কাছে রেকর্ড পরিমাণ চালের মজুদ এবং উৎপাদন আছে, যার কারণেই আন্তর্জাতিক বাজার এখনও বড় ঘাটতি নেই। বিশ্ববাজারেও 2026 সালে চালের সরবরাহ তুলনামূলক বেশি থাকার পূর্বাভাস রয়েছে। এবার আমরা আসি, বাংলাদেশে কোন মাসে দাম বাড়তে পারে? সাধারণত বাজার চক্র অনুযায়ী। দেখেন, মাস, সম্ভাব্য অবস্থা মে জুন। অলরেডি আমাদের কিন্তু মে থেকে কিছুটা পজিটিভ আমরা দেখেছি। তো জুন মাস সামনে, সবচেয়ে কম দামের সময় বড় কাটার মৌসুম, অর্থাৎ মে জুনটা ধান কাটার সময়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই মে আর জুনটা ধান কাটার সময়। এবার আসি আমরা জুলাই আগস্ট, ধীরে ধীরে দাম বাড়তে শুরু করতে পারে। অর্থাৎ মে জুনটা ধান কাটার সময়, এবং জুলাই আগস্টে ধীরে ধীরে দাম বাড়তে শুরু করতে পারে ইনশাল্লাহ। সেপ্টেম্বর অক্টোবর বাজারের সরবরাহ কমলে আরও বাড়তে পারে। অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরে দাম কিন্তু আরও বাড়তে পারে। এবার আমরা আসি নভেম্বর ডিসেম্বর, নতুন আমন ধান ওঠার আগে সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে। অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের সর্বোচ্চ দাম বাড়তে পারে। ডিসেম্বর জানুয়ারি আমন আসলে আবার কিছুটা কমতে পারে। অর্থাৎ জানুয়ারির দিকে ধান, যদি নতুন ধান আসে সেই অনুপাতে কিছুটা কমবে। এবার আসি আমরা সবচেয়ে সম্ভাব্য দাম বৃদ্ধির সময়। অর্থাৎ সবচেয়ে কোন সময় দাম বাড়ার সম্ভাবনা অনেকটাই বেশি 2026 সালে? জুলাই থেকে অক্টোবর 2026-এর মধ্যে দাম বাড়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তাহলে আমি আবার বলছি, দাম বাড়াটার সময় জুলাই থেকে অক্টোবর। কত টাকা পর্যন্ত বাড়তে পারে? একটা সাধারণ আমি একটা দিয়েছি, কত টাকা পর্যন্ত বাড়তে পারে যদি স্বাভাবিক পরিস্থিতি থাকে। বর্তমান দাম সম্ভাব্য বৃদ্ধি। অর্থাৎ বর্তমানে এখন 1000 থেকে কোয়ালিটি ভিত্তিক কিন্তু ধান আছে, 1200 আছে, এবং সর্বোচ্চ 1470 থেকে 1500 টাকা হয়তো আছে।
তো সেই অনুপাতে যেগুলো 1000 বা 1100 বা 1150, যেমন হীরা ধান আছে, মোটা ধান যেগুলো আছে, সেই ধানগুলা 1150 থেকে 1300 বা 1350 টাকা পর্যন্ত মন বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। 1200 টাকা মন যেগুলো আছে, 1200 বা 1250 টাকা যে ধানগুলো যাচ্ছে, এটা 1350 থেকে 1550 টাকা পর্যন্ত দাম বাড়ার সম্ভাবনা দেখা যাবে। 1470 বা 1500 টাকা যেগুলো আছে, এগুলো 1600 থেকে শুরু করে 1800 টাকা পর্যন্ত বাড়তে পারে, বা সেই অনুপাতে আশা করা যাচ্ছে আমার মতামত অনুযায়ী 2000 টাকা বাড়তে পারে। তবে যদি ইন্ডিয়াতে যেই পরিমাণটা দাম এখন বর্তমান যে উৎপাদন বলেন, কি আছে, উৎপাদন বলেন আর হচ্ছে মজুদ, যেই পরিমাণ মজুদ আছে সেটা যদি কমে, তাহলে হয়তো ভালো কিছু দেখা যেতে পারে। এবার আসি, অর্থাৎ সাধারণ অবস্থায় প্রতি মনে 150 থেকে 350 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। অর্থাৎ এখন যে বাজারটা আছে সেই তুলনার মধ্যে 150 থেকে 350 বা 400 টাকার মধ্যে সর্বোচ্চ বাড়তে পারে। যদি কীভাবে বাড়তে পারে? বড় বন্যা হয়, ভারতের খারাপ মৌসুম হয় এবং বাংলাদেশের উৎপাদন উল্লেখযোগ্য কমে যায়। অর্থাৎ যদি বাংলাদেশে কম উৎপাদন হয়, ভারতের খারাপ মৌসুম হয় এবং বন্যা হয়, তাহলে কিন্তু দাম বাড়ার সম্ভাবনা দেখতে পাবো ইনশাল্লাহ। তাহলে 400 থেকে 600 টাকা মন পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ এইগুলো যদি আরেকটু বাড়ে, তাহলে 400 থেকে 600 টাকা মনও বাড়তে পারে। এবার আমরা আসি, ভারতের প্রভাব বাংলাদেশে কেমন পড়ে। অর্থাৎ এই ভারত ইন্ডিয়ার যে আমাদের দেশ, পাশের দেশ, এর প্রভাবটা আমাদের কেমন পড়তে পারে সেটা আমি একটু দেখাবো আপনাদের। বাংলাদেশ চাল আমদানির ক্ষেত্রে অনেকাংশেই নির্ভর করে ইন্ডিয়ার ওপর। মানে বাংলাদেশ চাল আমদানি করার অনেকাংশেই নির্ভর করে ইন্ডিয়া। যদি ভারতে ধানের দাম বাড়ে, বাংলাদেশ চাল আমদানি খরচ বাড়বে। যদি ভারতে চালের দাম বাড়ে, তাহলে কিন্তু বাংলাদেশেও খরচ বাড়বে, আর সেই ক্ষেত্রে কিন্তু সব কিছু দাম বাড়বে। দেশীয় বাজারে চাল ও ধানের দাম বাড়ার চাপ তৈরি হবে, এবং দেশীয় বাজারে যখন ইন্ডিয়া থেকে পাবো না বা আসবে না, তখনই কিন্তু চাপ বেড়ে যাবে। আর সত্যি কথা বলতে, এখনও যদি ইন্ডিয়া থেকে চাল ধান না নেওয়া যায়, তবুও কিন্তু পরের হাটেই আমাদের বাংলাদেশে বেড়ে যাবে। তো যাই হোক, যদি ভারতে উৎপাদন বেশি হয়, ভারত সস্তায় চাল রপ্তানি করবে, আর ভারতের উৎপাদন যেটা এখন পর্যাপ্ত পরিমাণ আছে, সেই অনুপাত থাকলে কিন্তু সস্তায় চাল রপ্তানি করবে। বাংলাদেশে বাজার স্থিতিশীল থাকবে, তার মানে এখন যা তাই থাকা সম্ভাবনা। ধানের দাম দ্রুত বাড়বে না, যদি এই অবস্থা থাকে তাহলে কিন্তু বাড়বে না। বর্তমানে ভারতের রেকর্ড উৎপাদন ও বড় মজুদ থাকার কারণে আন্তর্জাতিক চালের দাম তুলনামূলক চাপের মধ্যে আছে। অর্থাৎ আমরা দীর্ঘদিন চাউল ধান যেই দামটা যাচ্ছে, এটা কেন যাচ্ছে? আন্তর্জাতিক চালের দাম তুলনামূলক চাপে আছে, তার মানে কমতি আছে, যার কারণে এই অবস্থাটা। বাংলাদেশ ও ভারতের ধান চালের বর্তমান অবস্থা, মানে 2026 সালের কী অবস্থা সেটা দেখাবো ইনশাল্লাহ। বাংলাদেশ খাদ্যশস্যের সবচেয়ে বড় অংশই ধান, মানে আমার বাংলাদেশের সবচেয়ে বড় অংশ ধান। বড় মৌসুমের মোট উৎপাদনের অর্ধেকেরও বেশি দেয়। তার মানে বড় মৌসুমের মোট উৎপাদনের অর্ধেকের বেশি দেয়, মানে বড় মৌসুমে যে ধান উৎপাদন হয় সেটা মৌসুমের সবথেকে বেশি। হাওর অঞ্চলে বন্যা উৎপাদনের ঝুঁকি তৈরি করেছে। অর্থাৎ হাওর অঞ্চলে কিন্তু বন্যার ঝুঁকি তৈরি হচ্ছে, এবং আমরা খুব দ্রুত দেখতে পাচ্ছি পানি কিন্তু এখন বাড়তেছে খুব দ্রুত। নদী, খাল, বিল, চলন বিলও দেখতে পাচ্ছি, এবং চলন বিল খুব কষ্টদায়ক লাগতেছে যে এখন ধান কাটতেছে এবং মানুষ অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে হচ্ছে, যেটা দেখা যাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় চাল রপ্তানিকারক দেশ ইন্ডিয়া। আমি আবার বলছি, ইন্ডিয়া সবচাইতে বড় চাল রপ্তানি দেশ। 2025 থেকে 26 মৌসুমে রেকর্ড উৎপাদন হয়েছে। অর্থাৎ ইন্ডিয়াতে 2025 থেকে 26 মৌসুমে রেকর্ড উৎপাদন হয়েছে। সরকারি গুদামে বড় মজুদ রয়েছে, মানে সরকারি গুদামেও পর্যাপ্ত পরিমাণ রয়েছে। তবে 2026 সালের দুর্বল মৌসুমি বৃষ্টি নিয়ে উদ্বেগ রয়েছে। তবে এরও একটা 2026 সালে কিছু বৃষ্টির একটা অনুভব করা যাচ্ছে, যদি আল্লাহ দেয় তাহলে কিন্তু দামটা পজিটিভ হতে পারে অনেকটাই। এবার আসি আমার বিশ্লেষণ বাজার তত্ত্বের ভিত্তিতে, আমার মতন করে যদি বলি, দেখেন, যদি জুন জুলাইয়ের মধ্যে বড় বন্যা না হয় এবং ভারত রপ্তানি খোলা রাখে, তাহলে ধানের দাম হঠাৎ যদি জুন জুলাইয়ের মধ্যে বড় বন্যা না হয় এবং ভারত রপ্তানি খোলা রাখে, ধানের দাম হঠাৎ
2000 টাকা মন হওয়ার সম্ভাবনা কম। যদি আমি আবার বলছি, বন্যা না হয় এবং ভারত রপ্তানি খোলা থাকে, তাহলে কিন্তু এই 2000 টাকা মন হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে সেপ্টেম্বর নভেম্বর সময় 1300 থেকে 1800 টাকা মন রেঞ্জ অনেক এলাকা দেখা যেতে পারে। তবে সেপ্টেম্বর নভেম্বরের মধ্যে 1300 থেকে 1800 টাকার মধ্যে দেখা যেতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ধানের একটি নিউজ। সো ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্টস, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই প্লিজ আপনারা ফলো করবেন, এবং গুরুত্বপূর্ণ ভিডিও যেন আপনাদের জন্য দিতে পারি। এবং অনেক তথ্যই আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম, জানি না কতটা পজিটিভ হবে ইনশাআল্লাহ। তো তারপরে ভুলভ্রান্তি যদি হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন, এবং যদি কোনো মূল্যবান তথ্য জানা থাকে বেশি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোনো তথ্য নিয়ে। এবং আপনারা যদি কোনো কিছু তথ্য বিষয়ে জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই অনুপাতে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করব। ফি আমানিল্লাহ।